সুস্থ শরীর থাকলে আমরা পোলাও, বিরিয়ানি, সিঙ্গারা, সমোসা মানে রোজালা কি না খাই? অসুস্থ হওয়ার পরে সব খাওয়া বন্ধ। রাসূলের সুন্নাহ হাদিস যে ভবিষ্যৎবাণী যে শঙ্কা আজকে মিলে গেছে। এনআইএস বলছে 75% উপরে রোগ হচ্ছে মানুষের লাইফস্টাইল ডিজিজ। তার মানে এই নন কমিউনিকেবল ডিজিজ গুলা আমরা চাইলে আমাদের কন্ট্রোল করতে পারি। তাহলে আমাদের খাবার যেটা ঘরে রান্না করি সেটাও কিন্তু মডিফাইড। তারপরে বাংলাদেশের দোকানে গেলে তো সিঙ্গারা, সমোসা, পোলাও, বিরিয়ানি তো আছেই। এটা আমাদের শরীর চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের শরীর বানিয়েছে খুব ন্যাচারাল শরীর। এই কোষগুলো প্রতি মুহূর্তে ভাঙ্গে আর গড়ে। আমাদের 5 মিনিটের মধ্যে আমার শরীর থেকে কয়েক মিলিয়ন কোষ মরে গেছে আমার শরীর থেকে। একই কোষ তৈরি হয়েছে। আমি দুপুরে কি খেয়েছি বা পথে কি খেয়েছে তার উপর ডিপেন্ড করছে এই কয়েক মিলিয়ন কোষ হেলথি হবে নাকি আনহেলথি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটাও লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিওর সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি যদি দেখি আমার টেক্সাসে আমার আশেপাশে যারা বাংলাদেশে মারা গেছে বেশিরভাগই এদের স্ট্রোক আর হার্ট অ্যাটাকে মারা গেছে। এবং যদি দেখি ক্যান্সার রেট, আমরা সবাই ক্যান্সার নিয়ে ভয় পাই। ক্যান্সার রেট আজকে যেটা 20%, এখন 25%, উইদিন 20 ইয়ার্স এটা 50% চলে যাচ্ছে। এবং শুধু ক্যান্সার না, শুধু হার্ট অ্যাটাক না, সিম্পল ডায়াবেটিস ক্যান্সার থেকেও ভয়ঙ্কর। কারণ এক ডায়াবেটিস সবগুলো রোগ তৈরি করছে। এবং যত রোগগুলো আপনি দেখেন না কেন আজকে 11,000-এর বেশি রোগ, এবং বেশিরভাগ রোগগুলোই নন কমিউনিকেবল ডিজিজ। এগুলো কোনো আমার বাপমা থেকে পাইনি। কিন্তু সায়েন্স বলছে যে যদি আমরা আমাদেরকে টেক কেয়ার করি, ওই প্যারেন্টস থেকে আসা যে জিনটা এটা সাইলেন্ট হয়ে যায়। এতে করে আমি চাইলে আমার যদি লাইফস্টাইল মেনটেন করি, আমার আর ডায়াবেটিসটা হবে না। আমার প্যারেন্টসের ক্যান্সার হয়েছে যে আমারও হবে, তাহলে আল্লাহকে এত আমাদেরকে তো উইক করে বানিয়েছে। আল্লাহ আমাদেরকে নিজেকে সিস্টেম দিয়েছে, যে সিস্টেম যে আমরা মেনটেন করে ভালো করি, আমরা অসুস্থ হবো না, আমরা ভালো থাকতে পারবো। এবং এটাই আজকে দেখছি যে আমাদের শুধু কিছু ঘরোয়া পদ্ধতি, কিছু, এবং এগুলো তো মডার্ন সায়েন্স। একসময় গবেষণা হয়তো মানুষের নতুন নতুন কেমিক্যাল, নতুন নতুন ড্রাগ নিয়ে। আজকে গবেষণা হয় অ্যালোভেরা নিয়ে, তুলসী পাতা নিয়ে। আজকে গবেষণা হয় স্ট্রবেরির কেমিক্যাল নিয়ে, যে স্ট্রবেরি এত এত হাজার কেমিক্যাল স্ট্রবেরির মধ্যে আছে, এটা নিয়ে আজকে মানুষ গবেষণা করছে। আজকে এনআইএইচ এর বড় বড় ফান্ডিং হয়, যেগুলো হচ্ছে শুধু ফাস্টিং করে মানুষের হোল ফিজিওলজি চেঞ্জ করে ফেলতে পারে, এগুলো নিয়ে। তো এগুলো কিন্তু সায়েন্স। আমরা আমাদের রুটে ফিরে যাচ্ছি। রুটে ফিরে যাওয়া বলতে যে একটা রোগ যখন হবে তার আন্ডারলাইং ইস্যুগুলা ফিক্স করার মাধ্যমেই আমরা রোগ থেকে সুস্থ হতে পারি। এটা আজকে সায়েন্স প্রমাণ করছে, এবং আমরা সেই সায়েন্স নিয়ে কথা বলছি। আমরা দেখেছি আজকে, আমি নিজের আজকে গত এক যুগের প্র্যাকটিসে আমি দেখেছি হাজার হাজার মানুষ ডায়াবেটিস থেকে ভালো হয়েছে। আমি আমেরিকাতে পারিনি ওই ধরনের কিছু করতে, বাংলাদেশে একটা সেন্টার করেছি, অনেকগুলো সেন্টার করেছি। একটাতে মানুষ থেকে আমাদের লাইফস্টাইল ডায়েট ফলো করে 20টার উপরে ব্যাচ, তারা 100% পেশেন্ট, দীর্ঘদিন ইনসুলিন নিত, দীর্ঘদিন মেটফর্মিন নিচ্ছিল, ডায়াবেটিস থেকে হার্ট ডিজিজ, ডায়াবেটিস থেকে কিডনি সমস্যা, চোখের সমস্যা, ব্রেনে আলজাইমার সহ অনেক রোগ তৈরি হয়েছে। অনেকটাই পুরো ডায়াবেটিস ভালো হয়ে অন্যান্য রোগগুলো অনেকটা কন্ট্রোলে এসে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তার মানে কি, যেটা সায়েন্স বলছে, পৃথিবীর সবচেয়ে বড় গবেষণা, যেটা জন হপকিন্স এবং নেপল ইউনিভার্সিটি, 3টে ইউনিভার্সিটি মিলে 10 মিলিয়ন লোকের উপর একটা গবেষণা পাবলিশ করেছে গত বছর, দেখিয়েছে যে 80% রোগ হয়ে হচ্ছে আমাদের লাইফস্টাইল থেকে। চিন্তা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই 14 বছর আগে যে পরবর্তী যেমন আমার উম্মারা অসুস্থ হবে, এবং উনি দেখিয়েছেন পেটকে, যে পেট থেকে অসুস্থতা আসবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে মানুষ দুটা জিনিস সবসময় বেখেয়ালে হারায়, লে মাতানো মাগবুনুন ফিহিমা কাসিরা মিনান নাস, আসসিহা ওয়াল ফারাগ। একটা হচ্ছে অবসর সময়, আপনি চিন্তা করেন জীবনে অনেক অবসর সময় হারিয়েছেন না অবহেলায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড বলেছেন যে সুস্থ শরীর থাকলে আমরা পোলাও, বিরিয়ানি, সিঙ্গারা, সমোসা মানে রোজালা কি না খাই? অসুস্থ হওয়ার পরে সব খাওয়া বন্ধ। রাসূলের সুন্নাহ হাদিস যে ভবিষ্যৎবাণী যে শঙ্কা আজকে মিলে গেছে, এবং সেই সায়েন্স আজকে তাই বলছে দেখেন। এবং শুধুমাত্র ওই গবেষণা না, আজকে এনআইএস বলছে যে 75% উপরে রোগ হচ্ছে মানুষের লাইফস্টাইল ডিজিজ। তার মানে এই নন কমিউনিকেবল ডিজিজ গুলা আমরা চাইলে আমাদের কন্ট্রোল করতে পারি, শুধুমাত্র কিছু জিনিস মেনটেন করে। আমি যদি একদম সহজ করি বলি, যেমন প্রথম যে কারণে রোগগুলা হয়, সায়েন্স বলছে যে মডিফাইড প্রসেস খাবার খাওয়ার কারণে।
মডিফাইড মানে এই না যে আমার বাসায় আমি ঘরে চিকেন ঘরে ভাত রান্না করে খাচ্ছি, এটা তো খুব পিওর না, এটা না। কিন্তু আপনার ভাতটা কিন্তু প্রসেস করা, আপনার চিকেনটা কিন্তু আরো ডেঞ্জারাসলি মডিফাইড। এটা কিন্তু চিকেন না। কিন্তু আমাকে অনেকে বলে একদম, আমি তো বাংলাদেশি গ্রোসারি থেকে লাইভ থেকে জবাই করে নিয়ে আসছি। জবাই করে যদি কেমিক্যাল নিয়ে আসেন সেটা কি শুদ্ধ হয়ে যাবে? না। চিন্তা করেন কোন চিকেন আমরা খেতাম, সেই চিকেনটা আমরা খাচ্ছি আজকে। আজকে আমরা যে গম একসময় ছিল আটা রুটি খাওয়া ছিল একটা সুস্বাস্থ্যের সাইন মনে করতাম, আজকে আটা রুটি কিন্তু জেনেটিক্যালি মডিফাইড, আজকে জিএমও করা। আজকে সেই গমগুলা কিন্তু জেনেটিক্যালি মডিফাইড, রিয়েল গম না। কিন্তু যে গমটা আমরা ছোটকালে দেখেছিলাম, লালটাও কিন্তু জেনেটিক্যালি মডিফাইড, লাল আটাটাও। আমরা আটাটাকে আরো স্বাস্থ্যকর মনে করি, ভাত থেকে ভালো মনে করে খাচ্ছি। তাহলে আমাদের খাবার যেটা ঘরে রান্না করি সেটাও কিন্তু মডিফাইড। তারপরে বাংলাদেশের দোকানে গেলে তো সিঙ্গারা, চমচা, পোলাও, বিরিয়ানি তো আছেই। এটা আমাদের শরীর চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের শরীর বানিয়েছে খুব ন্যাচারাল শরীর। এই কোষগুলো প্রতি মুহূর্তে ভাঙ্গে আর গড়ে। প্রতি মুহূর্তে আমাদের 5 মিনিটের মধ্যে আমার শরীর থেকে কয়েক মিলিয়ন কোষ মরে গেছে। আমার শরীর থেকে একই কোষ তৈরি হয়েছে। আমি দুপুরে কি খেয়েছি বা পথে কি খেয়েছে তার উপর ডিপেন্ড করছে এই কয়েক মিলিয়ন কোষ হেলথি হবে নাকি আনহেলথি হবে। তাহলে আমার খাবারের দিয়ে কোষ তৈরি হয়। কোষের তৈরি উপাদান হচ্ছে প্রথম অ্যামাইনো অ্যাসিড, তারপরে মিনারেল, তারপরে ফ্যাট, এসে কোষগুলো তৈরি হয়। যদি আমরা রং খাবার দিই, রং কোষ তৈরি হবে, আমরা অসুস্থ হবো। এটা হচ্ছে সায়েন্স যে আজকে খাবার দাবার থেকে আমাদের সব রোগ হচ্ছে প্রসেস খাবারগুলো খাওয়ার কারণে। আর 2 নম্বর যদি দেখি, আমরা প্রত্যেকেই স্পেশালি আমাদের মা বোনরা অনেক সাজুগুজু করতে পছন্দ করে। এটাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েরা সাজুগুজু করবে, এটা মেয়েদের আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছে। কিন্তু যেটা যে সাজুগুজু করি, আপনি একদম প্রথম যেটা সবাই ইউজ করি পুরুষরা সহ, সাবান, শ্যাম্পু, এগুলো কিন্তু ডেঞ্জারাস কেমিক্যাল, অ্যান্টিবায়োটিক। এগুলোর মধ্যে আমাদের স্কিনের যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো স্কিনে টেক কেয়ার করে, নষ্ট হয়ে যায়। আজকে আমি কতজন পেশেন্ট দেখলাম, একটা কথা, স্কিনে কি হলো, স্কিন শেষ, স্কিন সব শেষ। যে সাবান, যা শ্যাম্পু ইউজ করি, এগুলো আমাদের কেমিক্যাল, ন্যাচারাল সাবান শ্যাম্পু যেগুলো ছিল এগুলো এখন নাই। তার উপরে আমরা যদি মেকআপ বলি, পারফিউম বলি, সবকিছু কেমিক্যালে ভরা। প্রত্যেকটা কেমিক্যাল যেটা আমরা খেতে পারবো না, এটা আমরা গায়ে লাগাতে পারবো না, কারণ আমাদের শরীর দিয়ে এটা ভিতরে চলে যায়। দেখছেন, আমরা আমাদের সিস্টেমকে যখন ড্যামেজ করবো, ওই সিস্টেম যে অর্গানটা আন্ডার ওয়ার্কিং বা ডিসফাংশন হবে, সে অর্গানের রোগ তৈরি হবে। এবং অর্গান ভিত্তিক রোগগুলো আবার আমরা নাম দিই, এই রোগ এই অর্গানে, এই লিভারে এই রোগ, এখানে এই রোগ। কারণ এক একটা অর্গান নষ্ট হচ্ছে আমাদেরই ভুলে, আমরা রং খাবার দেওয়ার কারণে, রং কেমিক্যাল আমরা অ্যাড দেওয়ার কারণে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমার মাইগ্রেনের ব্যথা, যেটার আমার প্রায় পেইনটা 6 থেকে 7 বছর আগের, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আর কি। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমি ফার্স্ট 3টাতেই মানে মোটামুটি একটা রেজাল্ট পাইছি, প্লাস ভালো একটা রেজাল্ট পাইতে আমার প্রায় 6 থেকে 7টার মতো দেওয়া লাগছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না। ডাক্তাররা বলছিল যে এইসব জিনিস সহজে ভালো হয় না, যে স্টেজ মানে লাঞ্চে এটা অনেক আমার শরীর খারাপ হয়ে গেছিল। বলতাম যে আরে আমার তো আর ভালো লাগতেছে না, শেষ আমি মনে হয়। স্যারে বললো ওজন থেরাপি মাসে 3 ডোজ দিছি, 2 ডোজ দিছি, আকুপাঞ্চার করাইছি, আমি কোফিয়ানা করাইছি 4-5 মাস অনাদারে, ডেইলি করাইছি অনেক দিন। যখন আমি এটা করাইছি আমার মনে হইতেছে যে আমার ভিতরে সবকিছু একবারে ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অনেক ভালো।
নুর আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে আপনার? আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরা পড়তো না, আমার 24 ছিল আমার ডায়াবেটিস। করে যখন গ্লুকোজ টেস্ট করা হয় তখন 24 আমার ধরা পড়ে। পরবর্তীতে আমি ওষুধ খেয়ে খেয়ে একটা জায়গায় যাই, কিন্তু আবার যখন হয়েছে গেল আপ ডাউন হচ্ছিল প্রচন্ড। পরে আমি 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তার মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। তাদের ঔষধ এবং তাদের যে লাইফস্টাইল এগুলো আমি নিয়মিত অনুসরণ করে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। আমার ওজন ছিল 87 কেজি, আমার ওজন 80 কেজিতে নিয়ে আসছি। এখানে এসে আমি ওই ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি এখন অনেক সুস্থ হয়ে গেছি, ভাত খেতে পারছি, আমার রুচি ফিরেছে এখন। আমি 2019 সাল থেকে সিকেডি রোগী ভুগতেছি, পরে সাপ্লিমেন্ট দিল, ওগুলো নিয়ে আমি আলহামদুলিল্লাহ 27 তারিখ আমি পরীক্ষা করি। ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। আলহামদুলিল্লাহ।